আমার নবীর সাহাবায়ে কেরাম নবীর জন্য জান দেওয়ার জন্য কত বেশি উদ্গ্রীব ছিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে যার মাজারে পাক, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওনার বাবা আগে শহীদ হয়ে গেছেন যুদ্ধের মধ্যে। মার একমাত্র সন্তান, মার আশা ভরসা একটি সন্তান, আর কোনো সন্তান সন্ততি নেই। মোটামুটি বিবার বয়স হয়েছে, যে উঠতি বয়স। মা বলে যে বাবা আমার তো কেউ নাই, তুমি ছাড়া, মন চাচ্ছে তোমার জন্য একটা বউ আনবো, ঘর সংসার করবে, আমার নাতিপতি হবে, হ্যাঁ, আমার ঘরে তার কেউ নাই, তুমি আমার শেষ সহায়, তুমি আমার সম্বল। তখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা জান, আপনি আমাকে বিবাহ করার কথা বলতেছেন, আমি কি বিবাহ করব? আমি তো অপেক্ষায় আছি, সুযোগের সন্ধানে আছি, কখন সুযোগ কবে নবীর প্রেমে জানটা কুরবান করব। কোন সময় শহীদ হয়ে যায় কোনো ঠিক নাই, বিবাহ করে কি লাভ হবে? দুনিয়াদারি করার তো খাহেশ নাই, খেয়াল নাই, ধ্যান নাই। আমরা তো অপেক্ষায় থাকি কখন নবী ডাক দেবেন, নবীর প্রেমে ছুটে যাব, জানটা কুরবান করে দেব। মা, আমাকে বিবাহ করে কি হবে না? বিবাহ করাই লাভ হবে না। শুধু আরেকজন মহিলাকে বিধবা করে তার জীবন নষ্ট করে কি লাভ হবে? এরপরও মা মানে না, বারবার বলে। শেষ পর্যন্ত মার বারংবার বলাতে রাজি হয়ে গেলেন, বিবাহ করলেন। সুবহানাল্লাহ। দেখুন আমার নবীর প্রেমে সাহাবায়ে কেরাম কেমন ছিলেন। সবে মাত্র ঘরের মধ্যে বউ নিয়ে আসছেন, নতুন স্ত্রী ঘরে আনছেন। প্রথম বাসর রাত, স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাৎ। ওই রাতে আমার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, যুদ্ধের জন্য আহ্বান আসলো যে মক্কার কাফের মুশরিকরা মুসলমানদের উপর হামলা করতে আসছে, তোমরা মুসলমানরা যে যেখানে আসো তাড়াতাড়ি জেহাদের জন্য ছুটে আসো। ইনি এখনো ফুলশস্যায় নতুন স্ত্রীকে নিয়ে এত দূরের মধ্যে বিচলিত হয়ে গেলেন, স্ত্রীর কাছ থেকে দূরে সরে গেলেন। স্ত্রী বলে যে কি ব্যাপার? বলে যে না, আমি তো নবীর পক্ষ থেকে আহ্বান শুনেছি, এলান শুনেছি, আমি তো আর এখানে থাকতে পারবো না। বিচলিত হয়ে গেলেন, বিছনা থেকে আলোক হয়ে গেলেন, উঠে দাঁড়িয়ে গেলেন। ইনি চিন্তা করলেন যে আমার উপর তো গোসল ফরজ হয়েছে। কি হয়েছে? গোসল ফরজ হয়েছে। এখন বলে যে আমি যদি এই ফরজ গোসল করতে যাই, নবীর ডাকে সারা দিতে দেড় হয়ে যাবে। কি হয়ে যাবে? দেড় হয়ে যাবে। বলে যে গোসলের কথা আর থাক, গোসল না করে অত দূরের মধ্যে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছেন। আমরা তো একটু ভালো অবস্থানে থাকলে ব্যবসা ছেড়েও মাহফিল আসতে পারি না, স্ত্রী ছেড়ে বউ ছেড়ে আসতে পারি না, ব্যবসা ছেড়ে আসতে পারি না, ঘর ছেড়ে আসতে পারি না, আর আমার বিছানা ছেড়ে মাহফিলে নবীর প্রেমে আসতে পারি না। আমার নবী সাহাবায়ে কেরাম সবে মাত্র প্রথম রাত স্ত্রীর সাথে অতিবাহিত করতে, সেখান থেকে উঠে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছেন। জিহাদের ময়দানে হাজির হয়ে গেছেন, যুদ্ধ শেষ হয়েছে, 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। সবার লাশ পাওয়া যাচ্ছে, কিন্তু সেখানে সে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ পাওয়া যাচ্ছে না। উনি শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবার লাশ তো আমরা খুঁজে পেয়েছি, আমাদের একজন ভাই কালকে তার বিবাহ হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এই তো এখানে শাহাদাত বরণ করেছে, কিন্তু তার লাশ তো আমরা পাচ্ছি না। আমার নবী বলেন, অপেক্ষা করো। আমার নবী জানেন কিনা? সমস্ত সাহাবায়ে কেরামের অন্তরে যেহেতু আমার নবীর প্রেম ভালোবাসা সেভাবে ছিল, আমার নবী বলতেছেন যে হানজালার লাশ পাচ্ছ না, যে অপেক্ষা করো। কারণ আমার নবী জানেন কি সমস্যা। অপেক্ষায় আছে, একটু পরে দেখা যাচ্ছে ওনার লাশ উপর থেকে আসতেছে। কোত্থেকে? উপর থেকে এসে লাশ হাজির হয়েছে, ওনার শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছে, এখনই গোসল করছেন। তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি ঘটনা? কিছু তো বুঝতেছি না। আমার নবী বলেন, আমার থেকে শুনো। আমার হানজালা গত রাত ছিল তার প্রথম স্ত্রীর সাথে সাক্ষাতের রাত, বাসর রাত। সে স্ত্রীর সাথে ছিল, কিন্তু যুদ্ধের ঘোষণা শুনে, আমি নবীর পক্ষ থেকে আহ্বান শুনে গোসল না করে সে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছিল। তো যুদ্ধের ময়দানে হাজির হয়ে শাহাদাত বরণ করেছে। যেহেতু শহীদকে স্বাভাবিকত গোসল দেওয়া হয় না, শহীদ যিনি আল্লাহর রাস্তায় নিজের জান দিয়ে দেয়, শাহাদাতের রক্তে উনি গোসল করেন, যার কারণে ওনাকে কোনো গোসল দেওয়া হয় না। শহীদের রক্ত শহীদের জন্য পাক। ইনি যেভাবে শহীদ হয়েছেন সেই কাপড়ে সেইভাবে ওনাকে দাফন করা হবে। তো বলে যে আমার হানজালার তো গোসল আগে থেকে ফরজ ছিল, ফরজ গোসলটা রয়ে গেছে, যেহেতু দুনিয়াতে শহীদ হয়েছে তোমরা গোসল দেবে না, এই জন্য আমার আল্লাহ আমার হানজালার গোসলের ব্যবস্থা করেছেন। উর্দু জগতের নূরানি ফেরেশতাদেরকে বলছেন, তোমরা হানজালাকে নিয়ে যাও, জমজমের জলজবিল সলসবিল নাহারের পানি দিয়ে আমার নবীর পেয়ারা সাহাবী আশিক সাহাবীর গোসলের ব্যবস্থা করো। এই জন্য ওনার নাম হয়ে গেছে, উপাধি হয়ে গেছে গাসিলুল মালাইকা। গাসিলুল মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতা কর্তৃক গোসলকৃত ব্যক্তি, যাকে কে গোসল দিয়েছেন? যে ফেরেশতা। তাহলে আমার নবীর সাহাবায়ে কেরাম নবীর প্রেমে কেমন ছিলেন? এই জন্য ওনাদের মর্যাদা সবার ঊর্ধ্বে। কোন মানুষ কিয়ামত পর্যন্ত যদি কোনো একজন মানুষ হায়াত পায়,
সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, সারাদিন রোজা রেখেও যদি ইবাদত করে, তারপরেও নবীর কোনো একজন সাহাবীর সমতুল্য হবে?